এটা আমাদের শ্রমিকের ক্ষতি হচ্ছে। আমাদের প্রত্যেকটা টাকার প্রত্যেকটা হিসাব আমাদেরকে দিতে হবে। টাকা ফেরত চাই, আমাদের শ্রমিকের টাকা ফেরত চাই, আমাদের গাম জড়ানো টাকা, এগুলা দেখেন গাম জড়ানো টাকা। চকরিয়া কাকারা মাজারপাড়ি সুরজপুর মানিকপুর সিএনজি চালক সমবায় সমিতির দায়িত্বরত ক্যাশিয়ার নুসরতের বিরুদ্ধে 7,75,000 টাকা অর্থ আত্মসাতের অভিযোগ এনে মানববন্ধন করেছে সমিতির দায়িত্বরত সংশ্লিষ্ট সদস্যবৃন্দ। 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 11টায় চকরিয়া পৌর শহরের সিটি সেন্টার মার্কেট এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় সদস্যরা অভিযোগ করে বলেন, সমিতির ক্যাশিয়ার মোহাম্মদ নুরশেদ কোনো নির্বাচিত ক্যাশিয়ার নয়, বরং সাধারণ শ্রমিকের অর্থ আত্মসাতের উদ্দেশ্যে গত 2 বছর পূর্বে নির্বাচিত ক্যাশিয়ারের পদটি 50,000 টাকার বিনিময়ে কিনে নেন। এরপর থেকে শুরু করেন স্বেচ্ছাচারিতা ও নয়-ছয়। শ্রমিকদের অভিযোগ, গেল 2 বছর পর্যন্ত সদস্যদের দেয়া গ্রহণকৃত আনুমানিক 7,75,000 টাকা জমা আছে ক্যাশিয়ার নুরশেদের হাতে। এর মধ্যে সংশ্লিষ্ট সদস্যদের অনুরোধে সমিতির নামে যৌথ অ্যাকাউন্ট করার একাধিকবার প্রস্তাব দিলেও গড়িমসি করে সময়ক্ষেপণ করেন তিনি। এতে তাকে সন্দেহজনক হলে সমিতির সংশ্লিষ্ট সদস্য কর্তৃক 2 বছরের হিসাব চাওয়ায় গত কয়েক মাস ধরে বিপুল পরিমাণ অর্থ ও কাগজপত্র নিয়ে পলাতক হয়েছেন। তারা আরো জানান, সম্প্রতি গত কয়েকদিন ধরে আত্মগোপনে থেকে ফেসবুকে সভাপতি সম্পাদকের বিরুদ্ধে উল্টো মিথ্যা অপপ্রচার করে ক্যাশিয়ার নুরশেদ নিজের অর্থ লুটপাটের দায় সমিতির নির্দিষ্ট কয়েকজনের উপর চাপানোর অপচেষ্টা করছেন। এ বিষয়ে শ্রমিকদের বক্তব্যে সভাপতি সম্পাদকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে নিশ্চিত করেছেন। শ্রমিক নেতাদের দাবি, দ্রুত আত্মসমর্পণ করে সম্মিলিত বৈঠকের মাধ্যমে তাদের ঘাম জড়ানোর টাকা ফিরিয়ে দিতে হবে, না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নুরশেদে শ্রমিকের টাকাকে পালিয়ে গেছে, এখন 2 বছর ধরে পালিয়ে গেছে। এখন আমাদের টাকা কি করবে সেটা আপনাদের থেকে আমরা চাই, আমরা বিচার চাই, এটার বিচার চাই, আমরা ফেরত চাই, আমাদের শ্রমিকের টাকা ফেরত চাই, আমাদের গাম জড়ানো টাকা, এগুলা দেখেন গাম জড়ানো টাকা। আমার নুরশেদ ভাই, যিনি আজকে আমাদের এখান থেকে পালাতক, উনি পালাতক থেকে ওনার গোপন জায়গা থেকে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে উনি প্রচার চালাচ্ছে আমাদের সংগঠন, আমাদের কমিটির বিরুদ্ধে এবং আমাদের সংগঠনের বিরুদ্ধে। ওরা নাকি প্রতারক। উনি যদি কমিটিতে যদি থাকে, এই সোশ্যাল মিডিয়ায় উনি অপপ্রচার না করে সরাসরি মুভমেন্ট করুক আমাদের সাথে। বাকি কমিটি 3 জন, ওরা যখন লেখালেখি করতেছে, এরা যেভাবে আমাদের সামনে আমাদের আশেপাশে সবসময় থাকে, উনিও গোপন জায়গায় না থেকে আমাদের মধ্যে আসি জিনিসটা সমাধান করে অতি দ্রুত ভালো হবে। জিনিসটা সমাধান করলে দ্রুত গতিতে যদি সেটা আপনারা ব্যবস্থা না নেন, তাহলে শ্রমিক নিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হব। ডাকছি বসাছি, উনি আমার সাথে ঝগড়া করে মানে আমার উপর আরো হামলা করতে চাইছিল। হামলার পরে তো আমি সেক্রেটারি আর সহসভাপতিরও দায়িত্ব দিচ্ছি আর মেম্বারও দায়িত্ব দিয়েছিলাম। ওরা যখন ইচ্ছা পর্যন্ত চাইছিল, ওদের সাথে উল্টা পাল্টা কথা বলি আবার আমাদের বিরুদ্ধে মানে মোবাইলে আমাদের মানে ছবিগুলো ছাড়িয়ে দিয়ে আমাদেরকে কি হচ্ছে, মানহানি হচ্ছে। 7 মাসের হিসাব রয়ে গেছে। এখন ও যেহেতু হিসাব দিচ্ছে না, 1 ঘন্টা পরে জানাবে বলে আমার সহসভাপতিকে বললো। এরপরে উনি এই 8 ঘন্টা প্রায় 40 মিনিট পরে দেখতেছে যে আমাদের বিরুদ্ধে স্ট্যাটাস থাকতেছে। আমরা কোন এই সংগঠনের টাকা সহসভাপতি, সভাপতি, সেক্রেটারি এই ফেলতেছি। তাহলে ক্যাশিয়ারকে ডাকছিলাম, ক্যাশিয়ারকে ডাকানোর পরে আমরা হিসাব কিতাব করানোর পরে বলতেছি যে ভাই তোমার টাকাগুলো আমাদেরকে গছাই দাও। সেক্রেটারি সভাপতি টাকাগুলো গছাই দিতে, তোমার টাকাগুলো যেগুলো আছে সেগুলো আমাদেরকে গছাই দাও। আমরা ওই ব্যাংকে টাকাগুলো রাখবো, রমজান আসলে কাউকে যেন তোয়াতে না হয়। টাকাগুলো আমরা তুলে শ্রমিকের টাকা শ্রমিকদের কিছু বোনাস দিতে পারি শান্তিভাবে, শ্রমিক যেন ভালো থাকে। টাকার পরিমাণ হচ্ছে 7,75,000 টাকা। আমরা প্রশাসনকে আজও কিছু অভিযোগ দিই নাই, বলি নাই, কারণ আমরা তো যখন একটা লাইনের দায়িত্বে আছি, আগে আমরা প্রশাসনের আগে শ্রমিক ভাই যারা আছে তাদেরকে জিনিসটা বলছি, কারণ পরবর্তী বলবে যে তোমরা আমাদেরকে বলো না কেন, শ্রমিকদেরকে বলো না কেন টাকা কলেজে নিয়ে গেছে। তার জন্য আমরা শ্রমিক ভাইদেরকে বলছি, তার জন্য শ্রমিক ভাইরা তারা বসে সিদ্ধান্ত নিয়ে তারা মানববন্ধন করছে ক্যাশিয়ারের মাধ্যমে, ক্যাশিয়ারের জন্য মানববন্ধন করতেছে। এখন আমরা চাচ্ছি যে এই যেখানে পালাক বা যেখানে থাক,
শ্রমিকের গাম জমানোর টাকাগুলা সুন্দর করে বসে যেখানে বসতে বলে সেখানে বসে আইসে শ্রমিক ভাইদেরকে টাকাগুলো বুঝিয়ে দেখ। শফিউল করিম সবুজ, চকরি এক্সপ্রেস, নিউজ ডেস্ক।